রানী, ও রানী, রানী গো, আরে কোথায় গেলে গো? আহা, দরকারের সময় যে কোথায় থাকো? আরে ও রানী। এখানে গো, এখানে। কিন্তু কিন্তু তুমি এখন এখানে কেন? আরে শিগগির এসো। এই যে এইটা ধরো। এটা কি গয়না? আমার জন্য? আহা, খুলেই দেখো না। ও মা, কি সুন্দর মুক্তোর মালা! এই দেশে মুক্ত নয় রানী, যাকে বলে একেবারে গজু মুক্ত। বিকেলে তৈরি থেকো, হ্যাঁ? আমরা দুজনে হাতে হাত ধরে বেড়াতে যাব, কেমন? ওরে ওরে, তোর হলো? আরে আরে, তাড়াতাড়ি কর, মহারাজ এক্ষুনি এসে পড়বেন যে। কিন্তু মুক্তোর মালাটা কই? দাও পরিয়ে দিই। ওই তো ওখানে রাখা আছে। কি সুন্দর মালাটা! এই এই, কে কোথায় আছিস? তাড়াতাড়ি আয়, একটু জল দে। এই দে 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 দে। কি হলো শুনি? মুখ খোলো। কি হলো? আমি কোথায়? এই তো এই তো এই তো, তুই আমার ঘরে সই। কি হলো বলতো তোর? একটা হাত, একটা একটা কালো হাত, একটা কালো হাত। কার হাত? কোথায়? ওই যে ওই যে ওই জানলার কাছে। রানীমা, আপনার মালা। আমার আমার মালা, আমার মালা কোথায় গেল? রানী, ও রানী, তোমার হয়েছে? আরে চলো। ওগো দেখো না, আমার মালা কে নিয়ে গেছে। সে কি? কখন? কিভাবে? কে? আমি দেখলাম একটা লোক হাত বাড়িয়ে মালাটা চুপ করে নিয়ে নিল। আহ, একটু চুপ করো না সেনাপতি। আরে ও সেনাপতি। কি শান্তি! এতক্ষণ ধরে পেটটা পুরো বলের মতো ফুলে গেছিল। এই রে, প্রাসাদের গায়ে ছোট বাইরে করেছি, আর এখানে দাঁড়ানো ঠিক হবে না। কেটে পড়ি তাড়াতাড়ি। থাম বলছি, থাম থাম। দাঁড়া বেটা। ওরে বাবা রে, বুঝতে পেরে গেছে। পালাই না, পালাই পালাই পালাই। পালাচ্ছে পালাচ্ছে, ধর 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 বেটাকে, ধর ধর। এই যে বাছা ধন, কোথায় পালাবে চাঁদ? এই বেটার ছেলে এই হাতটা চুরি করে পালাচ্ছিল। বেটাকে মহারাজের কাছে নিয়ে চলুন এক্ষুনি। ঠিক বলেছিস। এই চল বেটা, চল। ওরে বাবা, ও আমি হাত চুরি করিনি গো। ওরে বাবা রে, আমি হাত চুরি করিনি। বেটা রানীমার গলার হার চুরি করে এখন ন্যাকা সাজা। আমি কিছু জানি না, আমি হাত চুরি করিনি। আমি এখানে শুধু ছোট বাইরে করছিলাম। আমি আমি হাতটা আর কিচ্ছু জানি না। চুপ, কোনো মিথ্যে কথা নয়। ও মাগো, ও বাবা গো, আমায় ছেড়ে দাও, আমায় ছেড়ে হারটা কোথায় দাও। রেখেছিস বল, তাড়াতাড়ি বল। আর আমি জানি না, আমাকে ছেড়ে দাও না গো। ওরে বাবা, আমাকে ছেড়ে দাও না গো। বল তাহলে, বাবা গো। কোথায় লুকিয়ে রেখেছিস হারটা? ও বাবা বল বল, গো, আমায় নইলে ছেড়ে ঘাটটা আমি দাও। মোটকে দেবো। ওরে বাবা রে, বলছি বলছি, কিন্তু কিন্তু তোমাকে বলবো না, ওই মহারাজকেই বলবো। এই তো পথে এসেছো চাঁদ। আরে রানী, আর কাঁদে না, কাঁদে না। ও আমার রানী, সন্তু বাবা, কাঁদে না, কাঁদে না। আহা, চোর তো এক্ষুনি ধরা পড়বে। সেনাপতি তো গেছে ধরে আনতে। রানী আর কাঁদে না। না না, আমি থামবো না যতক্ষণ না চোর আসবে। আমি কেঁদে যাবো, ভেউ ভেউ করে কেঁদে যাবো। কিন্তু আচ্ছা বিপদ হলো। ও রানী, রানী গো, এবার কিন্তু আমিও কেঁদে ফেলবো ভেউ ভেউ করে। না, তুমি কাঁদবে না। তুমি কেন কাঁদবে?
তোমার কি হাড় হারিয়েছে? এ তো আচ্ছা গেরো হলো। আচ্ছা আচ্ছা, তা একটু জল খাবে নাকি? প্রণাম মহারাজ, প্রণাম রানীমা। এই তো, কি চোর ধরা পড়েছে তো? হ্যাঁ মহারাজ, বাবা 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 বাবা, কই কই আমার হাড় দাও। কিন্তু কিন্তু সেটা তো এখনো পাওয়া যায়নি। মানে? আহাহাহাহা, আমার হাড় কোথায় গেল গো? ব্যাস, আবার শুরু হয়ে গেল। এই সেনাপতি, চোরটা কি বলছে? হ্যাঁ, কি বলছে? স্বীকার করেছে চুরির কথা, শুধু হাটটা কোথায় সেটাই বলছে না। তাহলে উপায়? সে আপনার সাথে গোপনে কথা বলতে চায়। সে কেন কেন? আরে বাবা, ভয়ের কিছু নেই, আমি তো আছি থামের পেছনে, নাকি? ও, তাহলে ডাকো তারে। রানী, যাও তুমি অন্দরে। এর নামই মহারাজ। এ কি ভোলা ময়রা তুমি? হ্যাঁ, এত সুন্দর মিষ্টি চার, সে কিনা নিল হাত। না না মহারাজ, আমি চুরি করিনি। এর মিথ্যা কথা। ডাকবো নাকি জল্লাদকে? দিক তোমার মুন্ডুটা ঘচাং ফু করে। আপনার দুটো পায়ে পড়ি। ও ও কাজ করবেন না রাজামশাই, ও কাজ করবেন না। তাহলে হার কোথায় বলো? আর আমি ওই মন্ত্রীকে দিয়ে দিয়েছি তো। মন্ত্রী! কি তোমরা এ সময় কেন? কি ব্যাপার? মহারাজের আদেশ, আপনাকে নিয়ে যেতে হবে। একেবারে হাত পা বেঁধে। কি ওরে বাবারে, ওরে বাবারে, ওরে বাবারে! শিগগিরই বলো, হার কোথায়? কিসের হার মহারাজ? রানীর গজমুক্তর হার, যেটা চুরি করে ভোলা তোমাকে দিয়েছে। না না, মানে মানে হার মানে? জল্লাদ! না না, মানে আমি মানে আবার তোতলামি। জল্লাদ! মহারাজ, হার সভাপণ্ডিতের কাছে। এবার আপনাকে নিয়ে যাবার পালা। মানে 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 এই দড়ি দিয়ে আপনাকে বেঁধে নিয়ে যাব। শিগগিরই বলো হার কোথায়, না হলে জল্লাদ! একই ফ্যাশন, ওই মন্ত্রীর কাছে। আমি তো দিলাম আপনাকে। ও, আমাকে দিয়েছিলেন বুঝি? ও, তাহলে কবির কাছে। সভা কবি! এই, বার করো হার, হারটা বার করো। আমার কাছে তো হার নেই, মন্ত্রীকে দিয়ে দিয়েছি। না না, আমি তো পণ্ডিতকেই দিয়েছি। হতেই পারে না, আমি কবিকেই দিয়ে দিয়েছি। আর আমি তো কবেই দিয়ে দিয়েছি। চুপ চুপ চুপ! কেউ আর একটা কথা বললেই মুন্ডু কেটে নেব। উফ, বাপ রে বাপ! এখন এখন কি যে করি! এই যে গোপাল, তুমি এসে গেছো। এই যে, তা কাণ্ড শুনেছো তো? সে তো শুনলাম মহারাজ, রানীমার হার চুরি গেছে, আবার চোরও ধরা পড়েছে। কিন্তু হার, আরে সেটা তো হাওয়া। ও, তা চোরেরা কোথায়? ওই যে ভেতরে। এই এই গোপাল, তুমি দেখো না, যদি কিছু কথা বার করতে পারো। ও বাবা, সবাই আছে দেখছি। কিন্তু সবাই তো আর চুরি করেনি, তাহলে চুরিটা করলো কে? হ্যাঁ, মন্ত্রীটা ছিঁচকে, কিন্তু চোর নয়। কবি আর পণ্ডিত চুরি করবে না। বাঁচাও বাঁচাও গোপাল ভাইয়া, বাঁচাও না না, ওনাকে বাঁচাতে হবে না, আমাকে বাঁচাও, বাঁচাও না। লক্ষ্মী দাদা আমার, ওদের ছাড়ো, আমাকে বাঁচাও। ও গোপাল দাদা, আমাকে বাঁচাও গোপাল দাদা। তোমাকে হাড়ি হাড়ি রসগোল্লা দেবো, সন্দেশ দেবো। ও গোপাল দাদা, আমাকে বাঁচাও। তোমাদের বাঁচাতেই তো এসেছি।
কি বুঝলে? মহারাজ হবে না বুঝলেন, ও সবাইকে শুলে চড়িয়ে দিন কালকেই। হ্যাঁ, কিন্তু হার? আহা, আগে শুলে চড়ানোর আদেশটা তো দিন। বেশ, সেনাপতি কালকেই সব কটাকে শুলে চড়াও। ওরে বাবা রে, এবার কি হবে? কাল সকাল হলেই তো শুলে ঝুলবো। বাবা, খুব কষ্ট। উফ, সে যে খুব কষ্ট গো। সব কপাল কপাল, বুঝলে, কপাল। বাজে কথা একদম বলবেন না, দুষ্টু। নিজে সব গন্ডগোল পাকিয়ে এখন কপাল কপাল করছেন। হায় রে আমার কপাল! না 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 না, গোপাল গোপাল, আমি কি ছাই হার নিজের চোখে দেখেছি? তাহলে পণ্ডিতের কাছে তো হার নেই, তবে কার কাছে আছে? তবে আপনি মহারাজের কাছে কেন মিথ্যে কথা বললেন? আহা, আমাকে তো ওই মন্ত্রীর জন্যই এখানে আসতে হয়েছে। আরে আপনি বিচক্ষণ লোক, তাই ভাবলাম একসঙ্গে হাজতে থাকলে যদি কিছু উপায় হয়। ও, হার তবে আপনার গলায়? আরে বেটাটা বলে কি? আমার সে সৌভাগ্য কোথায়? হার তো আছে ময়রার কাছে। বাপের জন্মে গজমুক্ত হার চোখেই দেখিনি। আরে প্রাসাদের দেওয়ালে তো আমি ছোট বাইরে করছিলাম, আর তখনই। তার মানে ভোলাও চোর নয়, তাহলে কে চোর? ও, আমাকে দেখে তোমার চোর মনে হয় না? আসলে ভাবলাম আপনি মহারাজের কাছের লোক, তাই আপনার কথা বললে ছেড়ে দেবে। হ্যাঁ, উনি আমাকে বোধহয় একটু বেশিই ভালোবাসেন। হ্যাঁ, সে তো দেখতেই পাচ্ছি। বেটা গোপালও আমাদের বিশ্বাস করলো না। তার মানে এরা কেউই হার চুরি করেনি। তাহলে সুপ্রভাত রানীমা, রাতে ঘুম হয়েছিল তো? আর ঘুম, একে তো মালার কথা মনে হলেই কান্না পাচ্ছে। তার উপর আরেক কাণ্ড। আবার কিছু চুরি গেছে নাকি? চুরি বলে চুরি, ছাদে গিয়ে দেখি হনুমান এসে আমার সব আচারের বয়াম ভেঙে দিয়েছে। আমসত্ত্বগুলো সব ফেলে তছ নছ করে দিয়ে গেছে একেবারে। হনুমান? আর বলো কেন, প্রত্যেকে যে বাগানে এক দল এসে জুটেছে। ও কি করছো গোপাল? ওই জানলাটা খুলো না, ওখান থেকে হাত বাড়িয়ে কাল আমার হার নিয়ে গেছে। আচ্ছা, এবার মনে হচ্ছে হারটা পেলেও পেতে পারি। কিন্তু হারটাই তো পাওয়া গেল না। আহা, তাহলে গোপাল এখন কি করা যাবে? ওদের শুলেই চড়াই তাহলে। না না না, খবরদার না, খবরদার না। 200 টাকা লাগবে মহারাজ। আচ্ছা, এসব কি হচ্ছে বলো তো? প্রথমে বললে ওদের সবাইকে শুলে চড়ানোর আদেশ দিতে, এখন আবার বলছো 200 টাকা লাগবে। তুমি কি পাগলামো আরম্ভ করলে? একটু ধৈর্য ধরুন মহারাজ, হাত পাততে হবে তো। হ্যাঁ, আবার এখন ফাঁক? উরি বাবা রে! সেই ফাঁদে চোর আপনি এসে ধরা দেবে। বলছো, কিন্তু হারটা ফেরত পাবো তো? নিশ্চিন্ত থাকুন মহারাজ। তুমি আমার ভরসা গোপাল, রানীর দিকে তো তাকাতেই পারছি না। আমি এখন আসি, হাতে যে অনেক কাজ। কি রে, চল না বাগানে, এখনো মালাটা গলায় দিসনি। ধুর, মুক্তোর মালা গলায় দিতে ভালো লাগে নাকি? দিয়ে যাও গলায়, মহারাজের আদেশ। দিচ্ছি, কিন্তু এসব কি হচ্ছে বলতো সখী? মা, জানো না, গোপাল তো সবাইকে এই রকম মালা এনে দিয়েছে গলায় দিয়ে বাগানে ঘোরার জন্য। কিন্তু কেন সে জানি না বাপু। দেখি এবার সেই চোর বাবাজির দেখা কখন মেলে। এভাবে সত্যি কি চোর ধরা যাবে? দেখাই যাক না। এগুলো বুঝি গজমুক্ত? আরে না না, নকল পুঁতি। আমি তো গেছিলাম গোপালের সাথে কিনতে।
এই তো চোর বাবাজি বেরিয়েছে মনে হচ্ছে। হ্যাঁ 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 ঠিক। খেল তাহলে শুরু হচ্ছে এবার। ওই ওই দেখো, এই উপরে তাকা। ও মা! কি গো, শুধু তাকিয়ে থাকলে হবে? বেটাকে ধরতে হবে না? যাও ধরো বেটাকে। এই চল চল, গাছে ওঠ, গাছে ওঠ। ধর 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 বেটাকে ছোট ছোট বেটাকে ঢিল ছোট ছোট ছোট, আরো জোরে ছোট। এবার তোমাকে বাগে পেয়েছি চোর বাবাজি। একেই বলে বাঁদরের গলায় মুক্তোর মালা। ধরো ধরো, ওকে জাপটে ধরো। বলি কাল রাত থেকে ছিলে কোথায় শুনি? ও মা, এত জিনিস কোথায় পেলে গো? রাজবাড়িতে। মহারাজ দিয়েছেন? শুধু কি মহারাজ, এই ঝুড়ি ভর্তি ফলগুলো দিয়েছে মন্ত্রী। আর এই যে ধুতি জোড়া দিয়েছেন আমাদের সভা পণ্ডিত। আর কবি তো আস্ত একখানা পদ্যই লিখে ফেলেছে। আর এই যে হারখানা দেখছো, এটি দিয়েছেন মহারাজ। মা, এ তো সোনার। এই হার আজ থেকে তোমার। গোপাল, ও গোপাল, বাড়ি আছো নাকি গো? ও গোপাল, বাড়ি আছো নাকি গো? ভোলা ময়রা মনে হচ্ছে। গোপাল ভায়া, এই নাও, এই নাও ধরো। এই রসগোল্লা, সন্দেশ, দই সব তোমার। নাও নাও। এসবের আবার কি দরকার ছিল বলো তো? কি ব্যাপার মন্ত্রী, আজ রাজসভায় তো খালি খালি কেন? আজ কি কোনো বিশেষ দিন নাকি? আসলে সবার বেশিরভাগেরই পেট খুব খারাপ হয়েছে মহারাজ। বাবা, সবারই তো দেখছি আমার মতনই অবস্থা। আর বাবা, আর তোমার? আমারও অবস্থা খুব খারাপ মহারাজ। তা গোপাল কোথায়? তারও কি পেট খারাপ নাকি? হ্যাঁ মহারাজ, তাই তো সেও চলে গেছে। তাই বলে দেখা না করি? ওরে বাবারে, আবার ঠিক আছে, তুমি একটু অপেক্ষা করো, আমি আমি একটু আসছি। এ কি, দরজা বন্ধ কেন? আরে ভেতরে কে? আমি? আরে আমিটা কে? বাবারে, ও কি মুশকিল? আরে আমি মুশকিল। আরে এই আমিটা কে? ওরে বাবারে, বেরিয়ে গেল। ওরে বাবা। উফ, আমি রানী। রানী, রানী, তাড়াতাড়ি বেরো, আমি যা দাঁড়াতে পারছি না। দাঁড়াও দাঁড়াও, আসছি। দাঁড়াতে পারছি না, তাড়াতাড়ি সরো সরো। এই এই কি হলো বলো তো? রাজসভা থেকে সকাল সকাল ফিরে এলে আর গাড়ু নিয়ে না হয় বার 5-6 দৌড়লে। আরে আরে সাধে কি দৌড়চ্ছি, আমার পেট আমার দৌড় করাচ্ছে গিন্নি। কেন কেন কিছু উল্টো পাল্টা খেয়েছো? সেরকম তো কিছু খাইনি গো। তাহলে এরকম হচ্ছে কেন? জানি না, কিচ্ছু বুঝতে পারছি না। এই রে, আবার যেতে হবে। উফ। আমি বলি একবার রাজবৈদ্যর কাছে যাও না। এখন না, আমি একটু গাড়ু নিয়ে ঘুরে আসি, বুঝলে? তারপর তুমি আমার পেটে বাতাস করলেই দেখবে আমার পেট খারাপ বাতাসের মতো হাওয়া হয়ে যাবে। ন্যাক কাম না করে যাও তো যাও, গাড়ুর কাজটা করে। ওরে
ওরে কে কোথায় আছিস? আমায় বাতাস কর, বাতাস। এই তো মহারাজ, এই তো আমি। আরে আমি তো কে? হ্যাঁ, আমি চুনি। রানী, রানী কোথায়? রানী রানীমা শুয়ে আছে নিচের ঘরে। আহা, এদিকে যে আমার পেট করে ফুটফাট, মাথা ঘুরে বনবন। এই যে মহারাজ, ঘোল এনেছি, খেয়ে শান্ত হন। এসবে হবে না, হবে না। রাজবৈদ্যকে ডাকো, এক্ষুনি ডাকো, এক্ষুনি। রাজবৈদ্য আসতে পারছেন না, তিনি এখন ভয়ানক ব্যস্ত। কেন কেন কেন? আমি ডেকে পাঠালাম আর সে আসতে পারছে না। রাজ্য শুদ্ধ লোকের পেট করে গুরু গুরু। আহ, কি সব যে হলো শুরু। আমাশা মহারাজ, আমাশা, আমাশা মহামারীর আকার নিয়েছে। ডাকো ডাকো, মন্ত্রীকে ডাকো, সে একটা উপায় বের করুক এক্ষুনি। সেও আপনার মতো শুধু আসছে আর যাচ্ছে, আসছে আর যাচ্ছে। বলো কি? আর আর আমার গোপাল, সে কোথায়? তাকে মাফ করুন মহারাজ, তারও একই হাল। সে এখন শুয়ে শুয়ে পেটে তার হাত পাকার বাতাস খাচ্ছে। আহ, এ তো আচ্ছা মুশকিলে পড়লাম। এবার আমাদের কি হবে গুরু? আর গুরু বলিস না, আমাকে লজ্জা করে। ঠিকঠাক মতো চুরি করতে পারলাম না এই কয়েক মাসে। তবু তোমার মধ্যে একটা ওই চোরের ঘরানা আছে তো? ঠিক বলেছিস, আমার বাবা চোর, আমার দাদু চোর, আমার দাদুর বাবাও চোর, আমার দাদুও চোর। থাক থাক, আর বলতে হবে না। তাহলে সেই তুমি বলছো, তোমাকে গুরু বলবো না? হ্যাঁ, ঠিক আছে, ওর যখন এত ইচ্ছে তখন বল। দেখ, আমাদের তো ওর সমাজ থেকে বের করে দিয়েছে, কিন্তু আমরা সামনের 7 দিনের মধ্যে হয় চুরি না হয় জোচ্চুরি কিছু একটা করে দেখাতে পারি, তাহলে তাহলে আমাদের আবার ফিরিয়ে নেবে। চুরি করতে গিয়ে ধরা পড়লে তো মার খাবই। ওরে বাবারে, খুব লাগবে। তার থেকে অন্য কিছু ভাবো। চুরি মানে লোককে বোকা বানানো, কিন্তু কাকে? যাকে হাতের সামনে পাবো তাকে। কিসের এত আওয়াজ বলো তো? রাজবৈদ্যের বাড়ির সামনে জটলা কেন রে? চল তো দেখি। মারা যাব রাজবৈদ্য মশাই, কিছু একটা উপায় করুন। সেই চেষ্টাই তো করছি। যাচ্ছে তাই হচ্ছে, সকাল থেকে না হোক 8 বার কাপড়ে চোপড়ে হুড়ি বাবা রে, মারা যাব। এই বড়িগুলো খাও, আর একদিন পুকুরের জল না খেয়ে নদী থেকে জল খাও। নদী, সে তো অনেক দূর। তা বললে তো হবে না, ওই নদীর জলই খেতে হবে। পেটের ব্যথায় মরে যাচ্ছি। তুমি তো এই কিছুক্ষণ আগেই ওষুধ নিলে। ওষুধে কাজ হচ্ছে না তো। খুব চিন্তার কথা। তাহলে তো নতুন ওষুধ বানাতে হবে মনে হচ্ছে। এ কি গো গুরু? এ তো শুধু পিলপিল করে লোক আসছে আমাশার ওষুধ নিতে রে। তাহলে আমরাও তো আমাশার ওষুধ দিতে পারি গুরু। আলবাত পারি। চলো তাহলে, জোচ্চুরি করার এর থেকে ভালো সুযোগ আর পাবো না গুরু। কিন্তু তার আগে আমাদের একটু সাজগোজ করে নিতে হবে না রে? হুম। অৎস
তোমার কি এখানেই থাকা হয়? হ্যাঁ, কিন্তু আপনাদেরকে তো চিনতে পারছি না। সেটা পারার কথাও না, আমরা হিমালয়ের আশ্রম থেকে আসছি। গুরুর আদেশ। গুরুদেব কাল আমাদের বললেন, ওরে কৃষ্ণনগরে যা, ওখানে মহামারী লেগেছে, মানুষ তোদের খুঁজছে। মহামারী বটে, তা উনি কি করে জানলেন? উনি জানবেন না তো কি তুমি জানতে পারবে? তোমাকে দেখে তো বেশ ভালো ও ভদ্র বুদ্ধিমান বলেই মনে হচ্ছে। তোমাকে এই ফর্দ দেখে ওষুধটা তৈরি করে বিলি করতে হবে। কেন? আমি কেন? এটা ওনারই আদেশ যে কোনো ভালো ভদ্র বুদ্ধিমান ব্যক্তিকেই এই ওষুধ তৈরির ভার দিতে হবে। না মানে মানে হয়েছে কি, তোমার আপত্তি থাকলে অবশ্য অন্য কথা। তাহলে গোপালের বাড়িটা বলে দাও দেখি। কেন গোপালের বাড়ি কেন? গুরুদেব বলেছেন কাউকে না পেলে ওর কাছে যেতে। কি এই ওষুধ সেই ভুঁড়ি বাবা গোপালের হাতে চলে যাবে? না না না, এ কিছুতেই হতে দেওয়া যায় না। আরে বাবা তাড়াতাড়ি বলো, গোপালের বাড়িটা কোন দিকে? বলছিলাম যে আমার কোনো আপত্তি নেই, আপনাদের গুরুদেব মানে গরমটা আজ বিরায় পড়েছে। তা যা বলেছেন মহারাজ, এই দেখুন না দাঁড়িয়ে দাঁড়িয়ে কুলকুল করে ঘেমে যাচ্ছে। চলো আমরা বরং নদীর জলে খানিকক্ষণ গা ডুবিয়ে থেকে সাঁতার কেটে আসি। দারুণ বলেছেন মহারাজ, তাতে গরমটাও কম লাগবে, আবার বিকেল বেলা ব্যায়ামটাও হবে, আর তার ফলে সন্ধেবেলা খিদেটাও জব্বর পাবে। তাহলে মহারাজ কাপড় জামা খুলে ফেলি। তার বলতে কি সুন্দর জামা কাপড়, ওরা বেটা নদীতে নেমেছে, এই ফাঁকে জামা কাপড় গুলো নিয়ে এসে পরে ফেলি। নদীর জলটা বেশ ঠান্ডা। শরীরে একটা কেমন আনন্দ হচ্ছে না? আনন্দ তো আমার হবে না বেটা, এই জামা কাপড় গুলো পরে। বাঁদর বা হনুমান ডাকছে বলে মনে হচ্ছে না মহারাজ? এখানে বাঁদর বা হনুমান বলতে একমাত্র তুমিই আছো, তা ডাকলে তুমিই ডাকছো। না ওই দেখুন মহারাজ, ওই বাঁদরটা আমাদের কাপড় জামা নিয়ে গাছে উঠে পড়ে বসে আছে। আমাকে তো দারুণ দেখাচ্ছে, অনেকটা মহারাজের মতো। এবার কি হবে? কি লজ্জা, কি লজ্জা। এখন এখন জল থেকে উঠবো কি করে? এই বেটা মাতো, আমাদের জামা কাপড় দিয়ে দে আমাদের জামা কাপড়। কি সাহস বাঁদরটা আমাদের দিকে পেছন করে বসলো। এবার কি করে প্রাসাদে ফিরবো বলো তো মন্ত্রী, এই অবস্থায়? নদীতে না নামলেই বরং ভালো হতো। এই বেটা হতচ্ছাড়া বাঁদর, কাপড় জামা দিবি না জল ছুঁড়বো? আমার মুখ ভেঙাচ্ছে। কে তোর মুখ ভেঙে? আরে মুখ তো পরে ভাঙবে, এখন মুখ না পুড়িয়ে কি করে ফিরবে সেটা ভাবো। আহা কি গরম আজ আকাশে বাতাসে, শাখে শাখে। কি রে বটি, দাঁড়িয়ে পড়লি কেন? ধুর, চোর ডাকাত খেলতে আর ভালো লাগছে না। কেন রে, তোর কি সত্যি সত্যি ডাকাত হতে ইচ্ছে করছে নাকি? সত্যি না হোক, গল্প শুনতে তো ইচ্ছে করতে পারে। এই দেখো গোপাল দাদু। চল চল, সবাই মিলে ধরি। চল চল। গোপাল দাদু, আজ আমরা একটা ডাকাতের গল্প শুনবো। বাবা, চোর নয়, ছিচকে চোর নয়, একেবারে ডাকাত। আমরা ডাকাতের গল্প শুনবো আজ।
বেশ বেশ, শোন তাহলে। মহারাজ বলে যখন তখন ডেকে পাঠাবে। তা বুড়ো পিসিটার জন্য দে দে না দে, একটা পালকি পাঠিয়ে দে। তা না, যাই হেঁটে হেঁটেই যাই। ও মা গো, এতটা রাস্তা কি হেঁটে যাওয়া যায়? মা গো, বাবা, কি ঘন জঙ্গল! রাম 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 রাম। এ বাচ্চা কে? আমরা সোনা দানা টাকা পয়সা সব চাই। ছেড়ে দাও ছেড়ে দাও। মহারাজ কৃষ্ণচন্দ্র আমার ভাইপো কিনা। রাজার পিসি যখন দাও দাও সব। আমরা ডাকাত। ও, তোরা ডাকাত? বাচালি বাচালি ভাব। আমি ভাবলাম ঝুন্ডুত এসেছে আমাকে নিতে। তা ডাকাত বাবারা, আমার কাছে তো কিছু নেই। তা না হলে এই এতটা পথ হেঁটে যেতুম, পালকি নিতুম না। যাও 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 বাছা, অন্যদিকে যাও। বললে তো হবে না বুড়ি, মহারাজ আর পিসি বলে কথা। নিশ্চয় নিশ্চয় কিছু আছে। লজ্জা, আমি বেদমা মানুষ, আমার ছুঁয়ে দিলি যে বড়। সরে যা হতচ্ছাড়ার দল। সরে যা বললেই তো আমরা সরবো না বুড়ি, কিছু না থাক। তোমাকে আমাদের সাথে যেতে হবে। সর্দারকে অন্তত বলতে তো পারবো যে মহারাজের পিসিকে ধরে এনেছি। সর্দার সর্দার, কি এনেছি দেখো দেখো সর্দার। আরে আমার কোমরটা ভাঙলো, হতচ্ছাড়া হতচ্ছাড়া। এটা কে রে? এই খেকুড়ে বুড়িটাকে কোথা থেকে নিয়ে এলি? কি বললি? চোখের মাথা খেয়েছিস নাকি? আমি বুড়ি? মার মার, ছোট্ট। ওরে বাবা রে, আরে 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 লাগছে বলছি তো। উঠ বুড়ি, এই সত্যি লাগছে। ওরে বাবা রে। সর্দার, দেবো নাকি বুড়িটার ঘর মোটকে? খবরদার খবরদার, আমরা ডাকাতরা মেয়েদের গায়ে হাত তুলি না। ওরে বাবা রে, ছেড়ে দাও ছেড়ে দাও। ওরে বাবা রে, পালাও পালাও পালাও। এই বুড়িটাকে কোথায় পেলি বুড়িটাকে? আরে ও কৃষ্ণচন্দ্রের পিসি সর্দার। ভেবেছিলুম অনেক টাকা থাকবে সঙ্গে। টাকা থাকবে? এখন দেখছি মহা ঝামেলা। বুড়ি না হয়ে বুড়ো হলে বেটাকে উল্টো করে টাঙিয়ে দিতাম। চলো চলো সর্দার, পিসিকে বুঝিয়ে সুঝিয়ে বাড়িটা পাঠিয়ে দিই। ওগো সর্দার, চলো না। তাই চল। পিসি, ও পিসি। ব্যাপার সোনা মনারা, এখন দেখি মুখ দিয়ে মধু পড়ছে। পিসিমণি, আমাদের না একটু ভুল হয়ে গেছে। আমরা তোমায় শহরে ছেড়ে দিয়ে আসছি। চলো। আমি যাব না, যাব না। তোদেরকে আমার ভালো লেগেছে, তাই এখানে থাকবো। পিসি তোমায় অনেক টাকা দেবো, মোহর দেবো। কোথায় সেসব? এই তো টোপ গিলেছে। চলো পিসি চলো। এই দেখো পিসি, কত মোহর। যত ইচ্ছে নিয়ে যাও, যত ইচ্ছে। চাবিটা দে। কেন? এগুলো এখন আমার হেফাজতে
কেশবায় নম, বল 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 বল, হরি হরায় নমঃ, কৃষ্ণ যাদবায় নমঃ, যাদবায় মাধবায় কেশবায় নমঃ। কিরে, তোরা কি গুলতানি মেরে যাবি নাকি খাবার দাবারের কিছু ব্যবস্থা করবি? কি কোথায় কি আছে? ঘরেতে সব সব আছে, হ্যাঁ গো, চাল ডাল আলু কচু মাছ মাংস সব সব আছে। হ্যাঁ এই যে ডাকাতের পো, এত সব রান্না হবে না, বেশি খাওয়া মানে বেশি খরচ। আজ থেকে শুধু খিচুড়ি আর আলু ভাজা, ব্যাস। এ কি কথা সর্দার, এইসব খেলে ডাকাতি করবো কি করে? চুপ, কি একটাও মুশকিল, কথা এ তো নয়। আচ্ছা ভেসারে পড়া গেল দেখছি। মহারাজের পিসি। সর্দার, এই পিসিমা তো আমাদের পাগল করে দেবে গো। শুধু পা নয়, পুরো শরীরটাকেই গোল করে দেবে আমাদের এই উনুনটা পিসিমা। জ্বালা। এখন তাহলে কি করবো সর্দার? কেন, হ্যাঁ কেন আনার সময় আমাকে জিজ্ঞেস করে এনেছিলি? এবার বোঝ ঠেলা। আহা, রাগ করছো কেন সর্দার? একটা উপায় বাতলে দাও না। খুঁটি খুঁটি উপায় খুঁজছি। এত হাত কজলাচ্ছেন কেন মহারাজ? কিচ্ছু না, আমি শুধু ভাবছি পিসি এখনো এসে পৌঁছলো না কেন। ও এই ব্যাপার, এ তো আমি গিয়ে দেখে এলেই পারি। মানে মানে তুমি জঙ্গলের রাস্তায় গিয়ে দেখে আসবে যে পিসি কোথায় আটকে রয়েছে? এই তো সুযোগ আসছে, জঙ্গলে গিয়ে ডাকাতদের সঙ্গে মিলেমিশে মহারাজার সোনাদানা হাত করা। কি হলো, জঙ্গলের কথা শুনে তোমার কথা যে আবার বন্ধ হয়ে গেল মন্ত্রী? ও জঙ্গল আছে না, তাহলে তো আবার ডাকাত ফাকাতের ভয়ও আছে। কোনো চিন্তা নেই, কোনো চিন্তা নেই মহারাজ, সেনাপতিকে সঙ্গে নিয়ে যাও। মহারাজ, আপনি বলার সঙ্গে সঙ্গেই মন্ত্রী চলে গেলেন। ব্যাপারটা একটু কেমন কেমন ঠেকছে না মহারাজ? কথাটা খুব একটা মন্দ বলনি গোপাল। মন্ত্রীর কি তাহলে অন্য কোনো ফন্দি আছে? তাহলে তাহলে কি করা যায় বলো তো? আমিও বরং তাহলে ওদের পেছন পেছন যাই, তাহলে কি হচ্ছে তার ঠিকঠাক খবর দিতে পারবো। তাহলে আর কি, বেরিয়ে পড়ো বেরিয়ে পড়ো। ওহ, আমি কতদিন ধরে না এই সুযোগের অপেক্ষাতেই ছিলাম। আর তাই মহারাজ বলতেই আপনি খপ করে জঙ্গলে যাবার কথাটা লুফে নিলেন। হ্যাঁ সেনাপতি, এ সুযোগ কিন্তু হাতছাড়া করা যাবে না। হ্যাঁ হ্যাঁ মন্ত্রী মশাই, ডাকাতদের সঙ্গে আমার খুব খাতির। একসঙ্গে বসে শুয়ে লুডো খেলি তো। এবার শুধু ওদের সঙ্গে করে নিয়ে মহারাজের প্রাসাদ আক্রমণ করাতে পারলেই কেল্লা ফতে। সাবধান, কাক পক্ষীতেও যেন টের না পায়। ঘোড়ায় যাচ্ছে আর কি সব বকবক করেই যাচ্ছে, মানে ফন্দি আটছে, আটাচ্ছি ফন্দি। আমার নাম গোপাল, দেখবো তোদের কত চওড়া কপাল। শোন, আজ থেকে সপ্তাহে মাত্র একদিন মাছ বা মাংস হবে, বুঝলি? মানে মানে তুমি কি এবার থেকে এখানেই থাকবে নাকি? থাকবো না? এত কেটে কুটে আমাকে তোরা ধরে নিয়ে এলি, তোদের টাকাতি করা সোনা দানা পাহারা দেবে কে? এই আমি, তোদের পিসিমা। নে 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 নে, মুখ চালা মুখ চালা। এই যে দেখি পুরো অন্য কেস। হ্যাঁ তাই তো, পিসিকে আটকে কি রাখবে? বরং পিসি মনে হচ্ছে ওদের সব সোনাদানার সিন্ধুকের চাবি নিজের কোমরে আটকে রেখেছে। বোঝা গেল ঘটনাটা। না, অন্য ফোন দিয়ে আটতে হবে। দেখি রে, তুই আবার মরা কান্না করলি কেন রে? কিন্তু তুমি মহারাজের কাছে না গেলে যে উনি
খুব চিন্তা করবেন। কান্না থামা, কান্না থামা। সেটা তোর চিন্তা নয়, আমার। ওরে, আমি ভেতরে গেলাম রে শুতে, ভেতরে গেলাম। খাওয়ার পর একটু গানা এলাম। কেন আনার সময় আমাকে জিজ্ঞাসা করে এনেছিলি? এবার বোঝ, বোঝ ঠেলা বোঝ। আহা, রাগ করছো কেন সর্দার? একটা উপায় বাতলে দাও না। উপায় তো বাতলে দেব আমি। আরে আরে সেনাপতি, কোথায় ঘাপটি মেরেছিলে গো? আড়াল থেকে সব শুনেছি আর দেখেওছি। চলো চলো একদম লুডুই খেলি। না না, এখন সঙ্গে মন্ত্রী মশাই আছেন না। এই যে শোনো, আমরা মহারাজের কাছে গিয়ে বলবো পিসি এখানে ডাকাতদের রানী হয়ে বসে আছেন, আর পিসি এখন তোমাদের দিয়ে মহারাজের প্রাসাদ আক্রমণ করবে বলে ঠিক করেছে। আর তাই মহারাজ যদি কোষাগারের সব সোনাদানা পিসি মানে তোমাদের দিয়ে দেন, তাহলেই তোমরা মহারাজের প্রাসাদ আক্রমণ না করে এই জঙ্গল ছেড়ে চলে যাবে। হ্যাঁ, আর তাতে কি মহারাজ বাচ্চা ছেলের মতো সব সোনা দানা দিয়ে দেবে? আহা, যদি নাও দেয় তাহলে প্রাসাদ আক্রমণ করে বসবে। আর তুমি আক্রমণ করলে তো আমি আর যুদ্ধ করব না। যতই হোক একসঙ্গে বসে লুডো খেলি আমরা। হ্যাঁ, কি বল? বাহ 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 বাহ, এই দারুণ ফোন দিয়ে, দারুণ দারুণ। আচ্ছা, তাহলে এই সব হচ্ছে বটে। মহারাজকে তো জানাতে হচ্ছে। এখন আমি কি করি? মহারাজ যা করবেন খুব তাড়াতাড়ি। মহারাজ, ডাকাতরা প্রাসাদ আক্রমণ করলে কিন্তু সব লুট করে নিয়ে পালাবে মহারাজ। সেই তো। আচ্ছা আচ্ছা, তোমরা এখন যাও, বিশ্রাম করো। এত দূর থেকে এসেছো, দেখি দেখি আমি কি করতে পারি। আচ্ছা মহারাজ। কি গোপাল, কি সব শুনলাম? শুনেছেন? এবার দেখুন কি হয়েছে। উপায় তো বাতলে দেব আমি। আমরা মহারাজের কাছে গিয়ে বলবো পিসি এখন তোমাদের দিয়ে মহারাজের প্রাসাদ আক্রমণ করবে বলে ঠিক করেছে, আর তুমি আক্রমণ করলে তো আমি আর যুদ্ধ করব না। কি করবো এখন? একটু খরচ করতে হবে যে মহারাজ। কত কত খরচ করতে হবে বলো? 100, 200, 1000 স্বর্ণ মুদ্রা? না মহারাজ, আপনি পিসিমাকে যে খরচ পাঠান তার থেকে মাত্র একটা মুদ্রা মহারাজ। ব্যাস ব্যাস। আয়, কে আছিস? পিসিকে দেওয়া মুদ্রা থেকে একটা নিয়ে আয় তো। এই দেখুন মহারাজ, পিসি এলো বলে, আর ডাকাতরা রাজ্য ছেড়ে পালালো বলে। গোপাল, তুমি কিন্তু আমার ভরসা গোপাল। এই তো চলে এসেছি মনে হচ্ছে। হ্যাঁ, ওই তো মশাল জ্বলছে, ওটাই তো ডাকাতদের আস্তানা। ওহ, এই খাওয়া রোজ রোজ খেলে কি আর ডাকাতি করে যাবে? ঠিক কথা সর্দার, রোজ রোজ খিচুড়ি নইলে সেদ্ধ ভাত। এই চুপ, একটাও কথা নয়। চাবি যখন আমার কাছে, তখন আমি যা বলবো সেটাই শেষ কথা, বুঝলি? বুঝলাম। দাঁড়া না বুড়ি, আর কদিন পর তুই পড়ে থাকবি এখানে, আর আমরা মহারাজের সব সোনাদানা নিয়ে কব পগার পার। এরে হাতগা, কিছু বলছিস মনে হচ্ছে। বলছি আজকের রান্নাটা দারুণ হয়েছে। পিসিমা 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 গো, এসে পড়েছি তোমারই কাছে। এই বুড়িওয়ালাটা আবার কোথা থেকে চলে? কোথা থেকে এলি রে? আরে বাড়ি থেকে দৌড়ে দৌড়ে আসছি। বল, ভাত খাবি তো বাবা, ভাত খাবি? আরে পিসি শোনো না, খাওয়া দাওয়া পরে হবে, এদিকে তোমার যে খুব বিপদ। কেন রে, কি হয়েছে? আরে বাবা, তুমি নেই বাড়িতে, ব্যাস
পাড়ার লোকজন তোমার ঘরে ঢুকে তোমার যে মোহরের বাক্সটা ছিল সেটা নিয়ে সবাইকে মোহর বিলিয়ে দিচ্ছে। তাই নাকি? আমিও তো জানতাম না, রাস্তা দিয়ে আসছিলাম তো আমিও একটা পেলাম, আর পেয়েই দেখি মহারাজের নাম খোদাই করা। এই যে দেখো 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 না। কই 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 দেখি দেখি। ওরে, এ আমার কি সর্বনাশ হয়ে গেল রে! কি সর্বনাশ হয়ে গেল রে! আমার জমানো সব মোহর নিয়ে গেল রে, নিয়ে গেল। চলো পিসি চলো, আমি ঘোড়া দাঁড় করিয়ে রেখে এসেছি। চল। বেটা বেটা ভুড়িয়ালাটা ঠিক কায়দা করে পিসিটাকে ভাগিয়ে নিয়ে চলে যাচ্ছে, যেটা যেটা আমরা এতদিনও পারলাম না। আরে আরে ও পিসি, পিসি গো, তুমি যখন যাচ্ছই চলে, তখন আমাদের চাবিটা ফেরত দিয়ে যাও গো। ধর অনামুখ দল ধর। এই তোদের এখানে এসেই আমার এত বড় সর্বনাশটা হলো রে। ধর না। চাবি ফেরত পেলে আর পিসিকেও নিয়ে যাচ্ছি। এরপর যদি আবার মহারাজের প্রাসাদের দিকে নজর দাও তাহলে বুঝতে পারছো তো কি হবে। তোমার যা বুদ্ধি দেখছি, প্রাসাদ আক্রমণ করলে হয়তো শেষমেশ প্রাসাদের গারদেই সারাটা জীবন কাটাতে হবে। আমরা ওই দজ্জাল পিসির হাত থেকে ছাড়া পেয়েছি, আবার আমাদের নিজেদের সোনাদানাও পেয়ে গেছি, আর কি চাই। না বাবা, না বাবা, আমরা এখান থেকে কালকেই পাত্তারি গুটিয়ে পালাবো। কিন্তু কিন্তু তোমার নামটা যেন কি বলেছিলে? ভালো করে শুনে রাখো, গোপাল গোপাল গোপাল। আমি আসছি। এ কি, সভায় সকলে হাজির, অথচ গোপালের কোনো পাত্তা নেই। রাজসভায় দেরি করে আসা তো গোপালের কাছে নতুন কিছু নয়। কথাটা নেহাত মন্দ বলনি মন্ত্রী। গোপালের এই বারবারন্তে আপনার প্রশ্রয় যথেষ্ট মহারাজ। এবার কিছু একটা করুন মহারাজ। আজ গোপালকে সভার মাঝেই কোণঠাসা করতে হবে। আজ যেন গোপালের মুখটা ভার ভার লাগছে। কি রাতে ঘুম হয়নি বোধহয় ভালো? বিলক্ষণ বলেছেন মহারাজ। চোখ দুটো লাল জবা ফুল, খুস্কো খুস্কো চুল। কি বললে? চুল? তা আবার গোপালের? ব্যাটার মতলবটা কি? আজ বেশ কোমর বেঁধে নেমেছে মনে হচ্ছে। হ্যাঁ, ওই যে কটা আছে বেড়ার ধারে, তাও আবার কতদিন থাকবে কে জানে। আর তারপর সব ফাঁক, শুধু মাথা ভর্তি টাক। কি গোপাল, চিন্তায় পড়ে গেলে নাকি? না মহারাজ, এ তো টাক নয়, চওড়া কপাল। মন্ত্রীর বয়স হয়েছে তো ভুলভাল বকছে আজকাল। কি আর বলি মহারাজ, গোপাল মহান আর আমরা সবাই হনুমান। আজ মনে হচ্ছে হতচ্ছাড়া মন্ত্রী একেবারে আদা জল খেয়ে আমার পেছনে লেগেছে। আর একটা শেয়াল যখন ডেকেছে, বাকিগুলো নিশ্চয়ই গলা মেলাবে। মহারাজ, আমার গণনা বলে গোপালের বৃহস্পতি তুঙ্গে, মস্তিষ্ক উর্বর আর রসে বসে আছেও বেশ। কিন্তু গোপালের উর্বর মস্তিষ্কের রহস্য কি আমাদেরও তো একটু জানা দরকার। 100 বার জানা দরকার। ঠিক যা ভেবেছিলাম, সব শেয়ালের একরা। গোবর? গোবর? হ্যাঁ, গোবর সার নাকি অতি উর্বর। এই গোপালের মাথা খুঁড়ে দেখো তো, নেহাত কম হলেও বেরোবে 3 কিলো। কি গোপাল, ভুল বললাম কিছু? মহারাজের নাককে নমস্কার। তাই ভাবি কেন আপনি পাশে পাশে রাখেন আমায়। গোবরের গন্ধ এত ভালো লাগে আপনার মহারাজ। আজ তবে আসি, নমস্কার। ভাষা বলেছেন মহারাজ, গোপালের মুখ একেবারে শুকিয়ে আমসত্ব। এই হেঁচেল ঠেলতে ঠেলতে হাড় মাস একেবারে কালি হয়ে গেল রে। তুমি তো হুকুম করেই চলে গেলেন। এবার আমি হাত পড়াই। কাজ
কাঁচকলা দিয়ে হিঙের চচ্চড়ি, সর্ষে বাটা দিয়ে সরপুটি, ঘুষো চিংড়ির টক। না, আর পারি না, আর পারি না। ও বাবা, গিন্নি, আমায় এক গ্লাস ঠান্ডা জল দিতে পারো? কি একেবারে জগৎ উদ্ধার করে এলেন। নাও এবার ওর সেবা করো। তা শুধু জল দেব, সঙ্গে আর কিছু নয়? তা যদি একটু ওই গুড় বাতাসা দাও তো মন্দ হয় না। গুড় বাতাসা না আরো কিছু? কেন, রাত সবাই কি আজ খাতির কম হয়েছে? তুমি একটু থামবে? একে আমার মেজাজ ঠিক নেই, তার উপর তোমার বক বকানি। আরে বাপ রে বাপ, কানের পোকা একেবারে নড়িয়ে দিলে। আমরা সবাই এসে গেছি গোপাল দাদু। আজ আমাদের একটা নতুন গল্প বলতে হবে কিন্তু। না রে, আজ আর গল্প টল্প হবে না। কেন কেন গল্প হবে না বললেই হবে? আজ কেন, এবার থেকে প্রতিদিনই এমন হবে। আমি চলে যাচ্ছি বাড়ি ছেড়ে। তাই আবার হয় নাকি? গোপাল দাদু, আমাদেরকে ছেড়ে যেও না। তোদের ছেড়ে থাকতে আমারও মন খারাপ করবে রে, কিন্তু আমাকে যেতেই হবে বুঝলি। মহারাজকে জব্দ করার যে আর কোনো উপায় নেই, আমাকে হারিয়ে যেতেই হবে বুঝলি। আজ যে আপনাকে বড় খুশি খুশি লাগছে। হ্যাঁ রানী, মনটা আজ আমার বেশ ফুরফুরে। বেশ বেশ করে জব্দ করেছি গোপালকে। বেচারা আজ কোনো ক্রমে পালিয়ে বেঁচেছে। বলেন কি মহারাজ, তাও কি কখনো সম্ভব? আপনার মুখেই তো শুনেছি কতদিন গোপালের কত সুনাম। গোপাল নাকি আপনার রাজসভায় গোবরে পদ্ম ফুল। কি গোবরই তো, ওই গোবরেই তো গোপালের থোতা মুখ একেবারে ভোঁতা। কেন মহারাজ, গোপাল কি তবে গোবরে একেবারে চিৎপাত? আরে না না, গোপালকে দিয়ে আজ সবাই রঙ্গ করেছে বিস্তর। আমি শুধু বলেছি গোপালের মাথায় ভর্তি গোবর সার, তাই ওর বুদ্ধির অত নাকি তেজ। ছি 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 ছি, এ আপনার ভারী অন্যায় কাজ। এমন রসিকতার কি দরকার বলুন তো? বেচারা গোপাল কষ্ট পেল মনে। হাজার হোক আপনাকে কত মান্যি করে, যদি গোসা করে আর ফিরে না আসে। হ্যাঁ, ফিরে আসবে না? তাও বটে। তাহলে তাহলে এখন উপায়? গোপালকে একবার আদর করে ডাকলেই তো হয় মহারাজ। ডাকের মতোই ওর মনটাও তো ভরসা। বাঁচালে রানী, এই কথা তো কই আগে ভাবিনি। এখনই তলব করি সিপাইকে। কই কে রে, কে কোথায় আছিস? আরে এখনই ছুটে যা গোপালের বাড়ি। মলবি মলবি তাড়াতাড়ি যেন ছুটে আসে। সন্ধ্যায় জলযোগে ডেকেছেন মহারাজ। কই কই কোথায় গেলে গো? দেখো, আমার এই দুপুর বেলা তোমার সঙ্গে লুকোচুরি খেলার একটু ইচ্ছে নেই। সামনে এসো, সামনে এসো, ভালো লাগছে না বলে দিচ্ছি। গেল কোথায় লোকটা? গেল, এই বুড়োটাকে নিয়ে যে কি করি। জরুরি তলব, গোপাল দাদাকে ডেকেছেন মহারাজ। কোথায় উনি? দেখতে পাচ্ছ না, জল জানত লোকটা ভোর দুপুরে বাড়ি ছেড়ে আলা হয়ে গেছে। আর আমায় বলে কিনা উনি কোথায়, কোথায় উনি? গোপাল কি সত্যি বাড়ি ছেড়ে চলে গেছে? এই প্রহরীগুলো সব একটা ঢ্যাঁড়স। একটা কাজও যদি হয় ওদের দিয়ে, সেই কখন গেছে গোপালের খবর আনতে, এখনো পাত্তা নেই। মিথ্যা ভাবছেন মহারাজ, ওরা এক্ষুনি এসে পড়বে। জানে মহারাজ বিশ্রাম করেন দুপুরে, তাই বিরক্ত করেন। আর দেখেছেন মহারাজ, বলতে না বলতেই হাজির আপনার অনুগত প্রহরীরা। হ্যাঁ, এই যে এখন মরা ভেটকির মতো ফ্যাল ফ্যাল করে না তাকিয়ে আমাকে কি আসল খবরটা দেবে? গোপাল কোথায়? উনি হারিয়ে গেছেন, কাউকে কিচ্ছু না বলে চলে গেছেন। কোথায় কে জানে। বলো কি, তাহলে গেছে কোথায়? বোঝা গেছে আপদ বিজে হয়েছে।
তাই আবার হয় নাকি? ও মন্ত্রী, এরা কি সব বলছে? আহা, এখন কি হবে উপায়? সত্যি মহারাজ, আমার মনে হয় গোপাল আর ফিরবে না। ও তো আর কচি খোকা নয়, বুড়ো বয়সে সবারই একটু আধটু তীর্থ করতে মন যায়। দেখুন, গেছে হয়তো কাশি না হয় গয়ায়। না না, এমন দুম করে তীর্থ করতে যাওয়ার লোক তো গোপাল নয়। ও এখানেই আছে কোথাও, কিন্তু ওকে ওকে খুঁজে বার করার উপায়টা কি? উপায় একটা আছে মহারাজ। আরে তাড়াতাড়ি বলো পণ্ডিত, আমার যে আর তর্স হইছে না। দারুণ দারুণ বলেছ পণ্ডিত। গ্রামের লোকেদের বাঁচাতে গোপালকেই হাজির হতে হবে জবাব দিতে। আমি আমি এখনই ডাকছি ঘোষককে, গ্রামে গ্রামে ঢেঁড়া পিটিয়ে দিতে বলছি। শোনো শোনো শোনো, মহারাজের বিশেষ ঘোষণা। মহারাজ গ্রামবাসীদের বুদ্ধির পরীক্ষা নিতে চান, আর সেই জন্যেই তিনি 3টে প্রশ্ন করেছেন, আর পুরস্কারও দেবেন বলেছেন উপযুক্ত। প্রথম প্রশ্ন, পৃথিবীতে সবথেকে মোটা জিনিস কি? দ্বিতীয় প্রশ্ন, পৃথিবীতে সবচেয়ে দ্রুত কি? আর তৃতীয় এবং শেষ প্রশ্ন, পৃথিবীতে সবথেকে নরম কি? যে বা যারা এই সব প্রশ্নের উত্তর দিতে পারবে, মহারাজ তার খাজনা মকুব করে দেবেন। কিন্তু উত্তর দিতে না পারলে আরো 10 গুণ খাজনা দিতে হবে। এ তো মহা মুশকিলে পড়া গেল। মুশকিল বলে মুশকিল, এখন 10 গুণ খাজনা গোনো। যদি বলো তো, আমি একবার চেষ্টা করি। ভাই, ও ভাই, বলো কি উত্তর? যদি জানা থাকে তাহলে দেরি করে লাভ নেই। অত তাড়াহুড়োর কি দরকার ভাই, সময় ঢের আছে। আগে বলো, কারা যাবে মহারাজের কাছে? 3 জন লোক চাই কিন্তু। যেমনটা বললাম ঠিক তেমনি শোনাবে রাজসভায় গিয়ে, দেখবে রাজা খুব খুশি হবে। তবে খবরদার বলবে না কিন্তু আমি শিখিয়ে দিয়েছি তোমাদের, মনে থাকবে তো? মহারাজ এবার টের পাবেন, দেখাচ্ছি কত ধানে কত চাল। আমার নামও গোপাল। এই যে শুনলাম আমার প্রশ্নের উত্তর নাকি তোমাদের জানা। নাও নাও, হাতে সময় নেই বিশেষ, চটপট বলে ফেলো তো যা জানো। মহারাজের প্রথম প্রশ্ন ছিল, পৃথিবীতে সবথেকে মোটা কি? এর উত্তর মাটি। কারণ আমরা সবাই এর ওপরেই থাকি। যথার্থ, উত্তরটা শতকরা 100% সত্য। মহারাজের দ্বিতীয় প্রশ্ন ছিল, পৃথিবীতে সবচেয়ে দ্রুতগামী কি? এর উত্তর বিদ্যুৎ। বিদ্যুৎই সব থেকে দ্রুত যায়। মহারাজের তৃতীয় প্রশ্ন ছিল, পৃথিবীতে সব থেকে নরম কি? এর উত্তর হাতের তালু। এটা নরম বলেই তো এর ওপর মাথা রেখে আমরা ঘুমাতে ভালোবাসি। তাজ্জব ব্যাপার, এটাও তো বলে দিল দেখি চটপট। ব্যাপারটা কি? বাবা চমৎকার। তা তোমরা থাকো কোথায়? আগে মহারাজ, আমরা আপনারই প্রজা, থাকি পুব গাঁ। একই গ্রামে থাকো সবাই? শুনলাম তো সবই, তোমাদের উত্তরও যে একদম ঠিকঠাক, কিন্তু খটকা তো একটা থেকেই যাচ্ছে। মহারাজ, এদের আরেকটু করতে হবে যাচাই। বেশ,
তোমাদের আর একটা কাজ করতে হবে। কালকের মধ্যে এই সুতো দিয়ে তোয়ালে বানিয়ে দিতে হবে। পারবে তো? যদি পারো তাহলেই তোমরা পাস। জি আজ্ঞে মহারাজ। কি বুঝলে মন্ত্রী? তাই তো দেখছি, ওদের কি বুদ্ধি! এ তো পাকা মাথার জবাব। ঠিক তাই। আর আমার মন বলছে এ ওই গোপালেরই বুদ্ধি। গুপ্তচরকে ডেকে ভালো করে খোঁজ নাও। আরে ওদের পিছনে সত্যিটা তো জানতে হবে নাকি? তা মহারাজ খুশি তো? না হে, সে আরেক ঝামেলা। এটা দিয়ে কালই তোয়ালে বানিয়ে দিতে হবে, যে করেই হোক। তুমি কোনো একটা উপায় বাতলাও ভাই। বুঝেছি, মহারাজ আমার বুদ্ধির পরীক্ষা নিচ্ছেন। তা মহারাজ, আপনি যদি হন বুনো ওল, তাহলে আমিও হলাম বাঘা তেঁতুল। শোনো, তুমি একটা ঝাঁটা কাঠি নিয়ে গিয়ে মহারাজকে বলবে সেটা দিয়ে একটা তাঁত বানিয়ে দিবে, আর সেই তাঁতে তুমি এই সুতো দিয়ে বুনবে, আর তুমি তুমি একটা নতুন তোয়ালে নিয়ে যাও। বাবা, তোমাদের কাজের আগ্রহ আছে বলতে হবে। একেবারে সকাল সকাল হাজির দুজনে। তা আর একজন কোথায়? মহারাজ, তার প্রাণের মায়া আছে। সবার দ্বারা কি সব কাজ হয়? হ্যাঁ, তা তোমরাই বলো, আমার দেওয়া কাজ করলে কত দূর? এই কাঠিটা দিয়ে একটা তাঁত বানিয়ে দিলে তবেই ওই সুতো দিয়ে তোয়ালে করা সম্ভব মহারাজ। আর তুমি কি বলবে? মহারাজ, হাত থাকতে মুখের কি কাজ মহারাজ? আমি তো গোটা তোয়ালেই বানিয়ে ফেলেছি। কিন্তু ওইটুকু সুতোয়? হ্যাঁ মহারাজ, আপনার নাম করে তাঁতে যেই না সুতো দিয়েছি অমনি সুতো বাড়তেই থাকে, যতক্ষণ না পুরো তোয়ালে তাঁত থেকে নামে। চমৎকার চমৎকার! আমি নিশ্চিত, একেবারে নিশ্চিত এ ওই গোপালেরই বুদ্ধি। এখন সত্যি কথাটা বলবে নাকি প্রহরীকে বলে হুকুম দেব গর্দান নেবার? রক্ষে করুন মহারাজ, রক্ষে করুন। বলছি বলছি। মহারাজ, মহারাজ, আপনার অনুমান সত্য মহারাজ। মহারাজ, আপনার অনুমান সত্য। কি একেবারে খবর এনেছে মালিক আমার। আমরা সবাই জুড়ে বসে আছি, গোপাল কোথায়? আরে উনি এসেছেন এখন খবর নিয়ে। এই কে আছিস? ওকে একটু কাঁচা ছোলার গুড় দে তো। দরজার বাইরে বসে বসে চিবক। এই এক্ষুনি এক্ষুনি আমাকে নিয়ে চলো তোমাদের গ্রামে। আমি নিজে যাব গোপালের কাছে। কি বলো মন্ত্রী? না মানে তার কি দরকার মহারাজ? হ্যাঁ দরকার বেটা বুদ্ধু। গোপাল, এই যে গোপাল, আমি এসে গেছি। একি মহারাজ, আপনি নিজে এলেন কষ্ট করে? তুমি যে আবার আমাকে চমকে দিয়েছো তোমার ওই বুদ্ধি দিয়ে। কি যে বলেন মহারাজ, আমার মাথায় তো গোবর পোড়া। আপনি নিজেই বলেছেন, এটা তো খাঁটি কথা। মানছি মানছি, আমার উচিত হয়নি তোমাকে ও কথা বলার। ওই যে সব ওই মন্ত্রী বেটার দোষ। ওই তো দিল সেদিন আমায় মাথাটা ঘুরিয়ে। সব বাবা, আমি আবার কি করলাম? সাথে কি বলে যে আমে দুধে মিশে গেলে আটি গড়াগড়ি খায়। তবে মহারাজ, ভাগ্যে সেই গায়ে এসেছিলাম কদিন, তাই তো বুঝতে পারলাম যারা মাঠে ঘাটে খাটে তাদের কত কষ্ট। যদি পারেন তাহলে এদের একটু ওই সুখে থাকার ব্যবস্থা করুন মহারাজ। বেশ, তুমি যেমন বলবে গোপাল। তোমরা শোনো সবাই, এই গ্রামের সবার আর খাজনা দেবার কোনো দরকার নেই। জয় মহারাজের জয়, জয় গোপাল ভাইয়ের জয়, জয় মহারাজের জয়, জয় গোপাল ভাইয়ের জয়। বাদর ডাকে, কত মানুষ সাঁতার কাটে, আহা কি
গোপালের গলা না? ওহ, মন্ত্রী, গোপাল আমাদের এই অবস্থায় দেখে ফেললে লজ্জার যে আর শেষ থাকবে না। এক কাজ করুন মহারাজ, ডুব দিয়ে বসে থাকুন জলে। কেন? এই যে ওদিকে। ওহো, বুঝেছি বুঝেছি। গোপাল, ও গোপাল, তুমি পারো আমাদের এই লজ্জার হাত থেকে বাঁচাতে। দাঁড়ান মহারাজ। এ কি গোপাল, এ কি করছো তুমি? তোমার কি লজ্জা টজ্জা কিছু নেই? হ্যাঁ, কি রে দেখো লোকটা জামা কাপড় খুলে ফেলে আমার মতো হয়ে যাবে নাকি? আমরা যদি ওর মতো একটা ভুড়ি হতো। না না, আমিও তাহলে এগুলো খুলেই ফেলি। কি হলো হে? ভাঁড় মুসাইয়ের আসতে এত দেরি হচ্ছে যে? তীর্থযাত্রার বজরা, ই তো দেরি করা যায় না। থামো দেখি, ভার মশাইয়ের তীর্থযাত্রা কি সামান্য কাণ্ড? এই তুমি যে বললে রওনা হয়ে গেছেন। হ্যাঁ রে বাপু, দুটো পালকিতে রওনা হয়েছেন, আমি নিজের চোখে দেখেছি। বলি বাবা বিশ্বনাথকে পুজো দিতে যাচ্ছে না দেশ জয় করতে যাচ্ছে? দেখছো না দেশের লোকের ভালোবাসা। থামো থামো, করো তো ঘোরামো। জয় বাবা বিশ্বনাথ, জয় জয় বাবা বিশ্বনাথ। এই থামো 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 থামো। এই বেহারা, একটু পালকি নামা। দেখ আস্তে 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 আস্তে। আর মশাই মনে হচ্ছে, কোথায় যাচ্ছে ওটা? বাবা বিশ্বনাথের চরণ দর্শন করতে যাচ্ছি ময়রাদা। কি ভাগ্যি, কি ভাগ্যি! ভাগ্যি মানের মুখ দেখলেই দিন ভালো যায়। আমি কিন্তু তোমার কাছে একটা জরুরি কাজে এসেছি ময়রা মশাই। মিটমিটে শয়তান কোথাকার, সে তো আসতে কোনো নিষেধ নাই। পরম ভাগ্যি, সারা জীবন জ্বালিয়েছ। একটা গোপন কথা আছে, এসো দেখি আড়ালে। দেখো, ওই টেকো ভাঁড়টার সব ব্যাপারে বাড়াবাড়ি। এই ময়রা হলো ওর কাছের লোক, যত সব। কি ব্যাপার ভাঁড় মশাই, এত চুপি চুপি ব্যাপার? খুব গোপন কথা, শুধু তোমাকে বিশ্বাস করে। আহা, বিশ্বাস তো করবেই। একটা জিনিস সামলে রেখে দিতে হবে ময়রা ভাই, পথে কত চোর ডাকাত। আমি তো আপনার নিজের লোক। এই দেখো, এ তো বড্ড দায়িত্বের কাজ গো ভাঁড় মশাই। জিনিসটা একবার দেখো, এই নিয়ে কি তীর্থ করতে যাওয়া যায় বলো দেখি? হ্যাঁ, এ তো সোনার দাড়িপাল্লা, সোনার দাড়িপাল্লা। এ তো রাজা মশাই তোমাকে দিয়েছিলেন তোমার বুদ্ধির বাহাদুরি দেখে। এটা নিয়ে যাওয়া যায় বলো দেখি? পাগল, কত চোর ডাকাত, আমি বা নিয়ে যেতে দেব কেন? তবে একটা কথা, তীর্থ থেকে যদি ফিরতে না পারি? বালাই 60, ফিরবে না কেন? 70-এর মুখে ছাই, ঠিক ফিরবে। হে মা কালী, ওরে ভূত হয়ে যাক। যদি ফিরতে না পারি? মন্ত্রী মশাইয়ের কাছে গিয়ে না হয়। দূর, বাদরকে সাকালো দেখাতে আছে নাকি? যদি না ফিরি, এই দাড়িপাল্লা তোমার। জোর করে ফিরিয়ে আনবো, ভগবান করুক তোর ইচ্ছে পূর্ণ হোক। এসো এসো দাদা, এসো। জয় বিশ্বনাথের চরণের সেবা লাগে মহাদেব। খুব ভরসা করে গেলাম। হ্যাঁ, আহা, বড় পবিত্র লোক। দুর্গা 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 দুর্গা। ভাঁড় মশাই কি রেখে গেল বাবা? তোমার ভবিষ্যতের মালপোয়া সোনা।
উফ, এতদিন হয়ে গেল চাঁদ বদনটা একবারও দেখতে পেলাম না। কি যে করছে ছাই ওখানে বসে, শুধু গান্ডে পিণ্ডে গেলছে আর বউকে নিয়ে ফুর্তিতে ঘুরে বেড়াচ্ছে। আর এই রাজসভার বাকি লোকগুলো হয়েছে এক একটা রাম অপদার্থ। জিজ্ঞেস করলেই বলে জানি না তো, দেব সবকটাকে একদিন দূর দূর করে তাড়িয়ে। জয় বাবা বিশ্বনাথ, হে বাবা বিশ্বনাথ, গোপালকে তাড়াতাড়ি আমার কাছে পাঠিয়ে দাও বাবা। তোমার পায়ে ওই মন্ত্রী বেটাটাকে বলি দেব বাবা। জয় বাবা বিশ্বনাথ, জয় বাবা বিশ্বনাথ। আহ, চারিদিকটা কি শান্ত সুন্দর। বেটা ভাঁটটা গেছে, মনের জ্বালাটা জুড়িয়েছে। উহ, বেটা থাকলেই আমার কাজ কারবারটা একবারে মাথায় তুলে দেয়। হ্যাঁ, ওহ, পরের মাথায় কাঁঠাল ঢেলে একটু ফুর্তি করব, সে বেটা একবারে গুড় ঢেলে দেয়। চিংড়িটা না না, থাক বাবা, ওটা বাবা বিশ্বনাথের কোলেই থাক বাবা, থাক থাক। আমার ঘরে ওই 100 মণ বস্তা আর চাপিও না ঠাকুর, জোড়া পাঁঠা বলি দেবো। জয় বাবা বিশ্বনাথ, জয় বাবা বিশ্বনাথ। প্রণাম মহারাজ, প্রণাম। মনে হয় আজ আপনার মনটা একটু খুশি খুশি রয়েছে। এই জন্য লোকে তোমাকে ওই ষড়যন্ত্রী মশাই বলে। সকাল বেলাতে এসে মেজাজটা একেবারে তেলাকুচা মার্কা করে দাও। কেন মহারাজ, আমি তো 5এও থাকি না, 7এও থাকি না। থাকো না তো কি করে জানলে যে আমার মনটা এখন খুশি খুশি? যবে থেকে ভাঁড়মশাই তীর্থ করতে গেছেন। হ্যাঁ, তবে থেকে তোমার ওই কদবেলের মতো মুখ দেখতে দেখতে চোখে আঁশ জন্মে গেছে। কদিন হলো মনে আছে? 3 মাস। হ্যাঁ, ওই 3টে মাস উনি তীর্থে গিয়ে বসে আছেন। কি আস্পর্ধা! আবার এসে আবার আমার থেকে মাইনেটাও নেবে। আর রাজসভায় আসবে না? হ্যাঁ, কি যে লোক একটা, যেন ছাতের পায়ে। তা আমি যে লোক পাঠাতে বলেছিলাম কাশীনাথ, পাঠিয়েছিলাম তো মহারাজ। আজ সকালবেলা কোটাল বেটা খবর নিয়ে এসছে, গোপাল ভাঁড় ফিরে এসেছে। কি? গোপাল ফিরেছে? ও, যেন হাসতেই ভুলে গেছিলাম। গোপাল যেন ওই কেওড়া দেওয়া শরবত, যেন চিনির পানা। তা এলো না কেন ভাঁড়টা? প্রহরী, ও প্রহরী! এই যে মহারাজ, আজ্ঞা করুন। তোমরা সেপাইরা গোপালের কি খবর আনলে সেটা বলো। রাজামশাইয়ের দশাটা দেখেছো? হ্যাঁ, গোপাল তো এসে গেছেন রাজামশাই। এসে গেছে? তাই এসে গেছে তো এতক্ষণ এলো না কেন? তো বর বেড়েছে। আমার মনে হয় একদিন ছিলেন না, অনেক কাজ হয়তো বাকি পড়ে আছে। মন্ত্রী, আরে একটু দেখো না, হেবা গঙ্গারাম কোথাকার! গোপালটা যে গেল কোথায় আবার? ময়রা ভাই, ময়রা ভাই, এই ময়রা ভাই! কে রে, কালক্ষণ নেই, একেবারে হাম্বা হাম্বা ডাক ছাড়ছে। একটু বিশ্রাম করতে দেবে না? আমি গো ময়রা ভাই। সর্বনাশ! কে বলো দেখি, চেনা চেনা মনে হচ্ছে। কে, অনুকূল নাকি? যা বাবা, চিনতেই পারছো না? ভালো করে আজকাল ঠাউর করতে পারি না রে ভাই। দেশে যা ইঁদুর হয়েছে, চোখের মাথা পর্যন্ত খেয়ে ফেলছে। সে কি গো, আমাকে চিনতে পারছো না তুমি? নামটা বলো না তোমার। ঘুমিয়ে উঠলুম তো, ভীষণ ক্লান্ত। একটু বিশ্রাম না নিলে। ঘুমিয়ে উঠে বিশ্রাম নিচ্ছ? হ্যাঁ, ভালো ভালো। কালে কালে কতই হবে, পিঠে পুলির লেজ বেরোবে। কোথায় যেন দেখেছি তোমাকে। নামটা পেটে আসছে, মুখে আসছে না। ইঁদুরে মগজের ঘিলু পর্যন্ত খেয়ে যাচ্ছে। নামটা কি রে ভাই? পেটে আসছে, মুখে আসছে না আমার নাম। হ্যাঁ, ভালো ভালো।
আমার নাম হলো শ্রী গোপাল ভাঁড়। ও মা, আমাদের ভাঁড় মশাই, কি লজ্জার কথা, চিনতেই পারছি না। পরে না হয় চিনবে। শোনো, তীর্থ করে ফিরে এসেছি। হায় কলা, আমাদের ভাঁড় মশাই তিথি হয়ে গেল। হয়ে গেল। তা তীর্থ করতে যাবার আগে ওই যেটা রাখতে দিয়েছিলাম সেটা এনে দাও, পরে সব কথা হবে। যাও নিয়ে এসো দেখি। কি বলো দেখি, কি আনবো? কি আনবো মানে? যেটা রেখে গেছিলাম। কি বলো তো বুঝে? মায়েরা ভাই, ইয়ার কি মেরো না দাদা, নিয়ে এসো। দই না জিলিপি ভাঁড় মশাই? ও দুটোই আজ হয়নি গো। এ তো মহা ঝামেলা পাকালো দেখছি। আমার একটা কাঠের বাক্স। ও হ্যাঁ 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 হ্যাঁ, একটা কাঠের বাক্স দিয়েছিলে বটে, খেয়ে নিয়েছে গো ভাঁড় মশাই, খেয়ে নিয়েছে। ইঁদুরে, এত বড় বড় গেছ ইঁদুর, কুটুস কুটুস করে একেবারে ফুস। কাঠের বাক্স তো। ও, আর এই কাঠের বাক্সের মধ্যে যেটা ছিল। কোনটা গো দাদা? আমার সোনার দাড়ি পাল্লা, রাজা মশাইয়ের দেওয়া। খেয়ে ফেলেছে বললাম তো, ইঁদুরে ইঁদুরে খেয়ে ফেলেছে। কাঠের বাক্সটা রেখেছিলুম লোহার সিন্ধুকে, সেটা পর্যন্ত গিলেছে ইঁদুরগুলো। ইঁদুরে খেয়েছে? সত্যি ভাঁড় মশাই, এই চোখ ছুঁয়ে বলছি। কি লজ্জা বলো তো, তুমি বিশ্বাস করে রেখে গেলে আর ইঁদুরগুলো। বুঝেছি বুঝেছি, ইঁদুর খেয়ে গেল। ইঁদুর খেয়ে গেল। তোমার আর দোষ কি ভাই, আমার লোকসানের কপাল। ব্যাটাকে বিশ্বাস করাতে পেরেছি তাহলে। তো বড় চালাক, বোকার হদ্দ। কি করবে দাদা? কি আর করব, যাই দিঘিতে হাত পা ধুয়ে ঘরে যাই। দাঁড়াও গো দাদা, দাঁড়াও, মন খারাপ। কি ঘটে যাবে? ও খোকা, খোকা রে, আরে ও খোকা। বাবা ডাকছো? হ্যাঁ, যাও তো যাও, ওই ভাঁড় মশাইকে নিয়ে দিঘির ঘাটে যাও তো দেখি। এসো এসো গো দাদা, এসো এসো। চলো চলো বাবা, চলো চলো, তুমি এখন গোপালের ভরসা। চল চল। মাঠান, সব ঠাই তো দেখে এলুম। খোকাকে পেলি না? কোথায় গেল তাহলে? দোকানে বললো বাবু পাঠিয়েছে দাদা বাবুকে। পাঠিয়েছে? কোথায়? যা 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 যা, বাবুকে জিজ্ঞাসা করগে। দুপুর গড়িয়ে বিকেল হতে চললো, যা না। হাবা কোথাকার। বাবু বাবু, মা তো খোকা দাদার ভাত নিয়ে বসে আছে, কোথা পাঠিয়েছ তারে? আমি আবার কোথায় পাঠালুম? সে তো সেই একবার গোপালের সঙ্গে। সেই থেকে তেনার পাত্তা নেই। ভাঁড় মশাইকে এই দেখো, এই ভাঁড় বেটা আবার কি ঘটালো। চলো চলো একবার দেখি, চলো চলো একবার ভাঁড় মশাইয়ের। আর ভাঁড় মশাইকে খুঁজতে হবে না ময়রা ভাই। আহা, কোন মুখে তোমার সামনে এসে দাঁড়াই রে ভাই? কেন, কি হয়েছে আবার? হ্যাঁ, আমার ছেলে খোকা কই? সেই খোকাকে নিয়েই তো দৌড়দৌড়ি করছি ময়রাদা। মানে তোমার সঙ্গেই তো গেল ওই দিঘির ঘাটে? গেলই তো পাশে পাশে ছিল, হঠাৎ 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 কি নিয়ে চলে গেল, উড়ে গেল সাই সাই করে। খোকা উড়ে গেল? না রে ভাই, একটা ছোট্ট চড়ুই পাখি তোমার ছেলেকে ঠোঁটে চেপে ধরে একেবারে সাঁ করে উড়ে গেল। চড়ুই? হ্যাঁ চড়ুই। নিয়ে গিয়ে প্রথমে তো ওই পেয়ারা গাছের ডালে বসলো, তারপরে নিম গাছে, তারপর তেঁতুল গাছে। তারপর কি হলো? কি হলো বলো না। তারপর আরে বলো। তারপর সামনের বেল গাছে। আরে তারপর কি হলো? তারপর পথ করতে করতে উড়ে গেল
মিথ্যে কথা, ডাহা মিথ্যে কথা বলছো। বেটা ভাঁড় চড়ুই নিয়ে গেছে আমার ছেলেকে, হ্যাঁ? হাটের মধ্যে না ও ভাঁড় ভেঙে দেব। গায়ে একবার হাত দাও না, রাজার পাইক একেবারে বেঁধে নিয়ে যাবে। একটা চড়ুই নিয়ে গেলে তা আমি আমি কি করব? আমি রাজার কাছেই যাব, শুলে বসাবো, ফাঁসিতে লটকাবো, সারা গায়ে বোঁদের রস মাখিয়ে লাল পিঁপড়ে ছেড়ে দেবো। যা 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 ইচ্ছে পারিস কর। বলছে চড়ুই ঠক্কর মেরে নিয়ে উড়ে গেল, বিশ্বাস করে না। এ কি রে? ওই গোপাল মহারাজ, ওই গোপাল আমার ছেলে নকুলকে নিয়ে ধাম। আমার ওই একটাই ছেলে রাজা মশাই, শিবরাত্রিরে চলতে